রান্না করতে আমি পারি না, তাই বাড়িতে খাবার দাবার রান্না করা বন্ধ করে এবার ভেবেছি দুবেলা হোটেলেই খাবার খাবো। তাই আজকে আমরা 4টের সময় চলে এসেছিলাম দুপুরের খাবার খাওয়ার জন্য হোটেলে। এই হোটেলে আমরা বেশিরভাগ খাবার খাই, খাবারটা অনেক সুন্দর আর দামটাও অনেক কম। বর খেতে চালু করেও দিয়েছে। আমি নিয়েছিলাম ভেজ থালি, দেখো কত কি দিয়েছে। বাড়িতে রান্না করে খেলে আমি কি আর এতগুলো রান্না করতে পারতাম? হোটেলে খাওয়ার সিদ্ধান্তটা ঠিকই নিয়েছি, তাই না? এতগুলো খাবার একসঙ্গে খেতে পাচ্ছি। খাওয়ার পরে টক দইয়ের ওপর বিট নুন আর গোলমরিচ ছড়িয়ে তারপরে খেয়েছিলাম। এখানে এটা খাই প্রচন্ড ভালো লাগে। আর বর খেয়েছিল মিষ্টি দই। খেয়ে দিয়ে চলে আসি মলে। এখানে কিছু জিনিসপত্র কেনাকাটা ছিল, আর এখানে একটা ভিডিও শুট করেছিলাম যেখানে বর 30 সেকেন্ডের মধ্যে আমাকে অনেক কিছু কিনে দিয়েছিল। সেই ভিডিওটা কে কে দেখেছো কমেন্ট করে বলো। ভিডিওটা শুট করার কারণে যেগুলো কেনার ছিল না সেগুলো অনেক কিছু কিনে নিয়েছি। তো যাই হোক, সবকিছু কেনাকাটা করে আসার সময় বৃষ্টি চালু হয়ে গেছে। এই দেখো ভিজে ভিজে বাড়ি এলাম। বাড়ি এসে বরের একটা কমেডি শুট করার ছিল, সেখানে লস্যিটা মুখে ফেলতে হতো, কিন্তু লস্যিটা এত জোর পড়েছে আমার ফোন ভিজে গেছে, রান্নাঘর পুরো লস্যিতে ভর্তি হয়ে গেছে, আর ফোনটা পুরো লস্যি ভর্তি হয়ে গেছিল। তাই জন্য ফোনটাকে একটু জলে ধুয়ে নিলাম। আমার ফোন কিন্তু একটু নোংরা হয়ে গেলে আমি জলে ধুয়ে নিই। এই দেখো জলে ধুয়ে দিলাম, এখন পুরো ফোনটা ঠিক হয়ে গেছে। আর লস্যি গায়ে পড়ে গিয়েছিল, তাই একটু চানও করে নিয়েছি। তারপরে আমি কিছু কাজ করছিলাম, সেগুলো করার পরে রান্না করতে চলে এসেছিলাম। 12:15টার সময় বরকে খেতে দিই। এবার ভাবতে পারো বাইরে খাবার কথা বলেছিলাম, আবার রান্না কেন করলাম? আসল কথা মজা করলাম। অনেকে আমাকে বলে রান্না পারো না, রান্না পারো না। তো আমি যতটুকু পারি খাওয়ার মতন পারি, কিন্তু আজকে একটু লেট করে দুজনে ঘুম থেকে উঠেছিলাম। 4টে বেজে গিয়েছিল, তাই খিদে পেয়েছিল, তাই দুজনে খেয়ে চলে এসেছিলাম। আর আজকে রাতে আমি করে দিলাম আলু ভাজি, মাংস, একটু পকোড়া আর রায়তা। আমার বরের যেগুলো ভালো লাগে সেগুলোই করে দিয়েছিলাম। তারপরে রাত 1টার দিকে আমি একটু কালকে সকালে পাউরুটি টাইপের করার জন্য ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম একটা কোরিয়ান ড্রামা দেখতে দেখতে। এটা কি ড্রামা বলো তো? তোমরা যদি নাম জানো কমেন্ট করে বলো। এইটা আমার ফার্স্ট সিজনটা আমার দেখা হয়ে গেছে, সেকেন্ডটা বাকি ছিল, আমি এখন দেখা শুরু করেছি। তো যাই হোক, ময়দাটা আমার পুরো মাখা হয়ে গেছে। এবার এটাকে পুরো একটা র্যাপার দিয়ে ভালো করে উপরটা প্লাস্টিক দিয়ে করে রেখে দিয়েছিলাম যাতে হাওয়া ভেতরে না ঢোকে। সকালে উঠে আমি ভালো করে আরেকটু মেখে নিয়েছিলাম। মেখে তারপরে গোল গোল করে এখন তেলে পুরো ছাকবো, মানে তেলে পুরো গরম করব, ভালো করে লাল লাল করে করব যাতে উপরটা কড়মড়ে টাইপের হয়। তারপরে করার পরে দেখো আমাদের ছোট ছোট পাউরুটি রেডি হয়ে গেছে। আমার বরের তো একটু বেশি লাল লাল পছন্দ, তাই জন্য বেশি লাল লাল করেছে। আর একটু লাল লাল করে আরো ভালো হতো। আর এর স্মেলটা অনেক সুন্দর আসছিল, যেমন না দোকানে পাউরুটি তৈরি হয় ঠিক তেমন। আর আমি এক্ষুনি তেল থেকে তুলেছি না, প্রচন্ড গরম ছিল, খেতে অনেক সুন্দর হয়। যদি রেসিপি চাও তাহলে কমেন্ট করে বলো।